প্রস্তুত? ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত? আপনারা কি আগামী 12 তারিখে এই বিরল বোচাগঞ্জ দিনাজপুর 2 আসনে ধানের শীষে বিজয় করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে এই আসনটি উপহার দিতে চান? আপনারা কারা কারা চান দেখতে চাই আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন খান থেকে এসে আজকে এইখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে দুটো কথা বলতে চাই। আমরা সকলের প্রতি অনুরোধ রাখতে চাই, আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই জনসভাটাকে শেষ করতে পারি এবং নির্বাচনী আচরণ বিধি যেন আমরা মেনে চলে আমাদের এই 12 তারিখে নির্বাচনটাকে শেষ করতে পারি, সেজন্য সকলকে প্রতি আমি আহ্বান জানাবো। সংগ্রামী ভাইরা, আমি প্রথমেই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই দলটি প্রতিষ্ঠাতা করেছিল বলেই আজকে আমি পিনাকচুরি দলের একজন কর্মী হতে পেরেছি। আমি শ্রদ্ধা জানাই আমাদের মমতাময়ী মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি মহান রব্বুল আলামিন ওনাকে যেন জান্নাত নসিব করেন। আমি আরো শ্রদ্ধা জানাতে চাই আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে আত্মার মাগফিরাত কামনা করি গত 5ই আগস্ট 24 যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি সকল নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানাই যারা বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়ে যারা এই বাংলাদেশে এখনো আমাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে রেখেছেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের দল বিএনপি সব সময় গণমানুষের দল, জনগণের কল্যাণে সব সময় কাজ করে এসেছে। আপনারা জানেন যে আমাদের দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জয়লাভ করতে পারে আমরা কি করব সেটারও একটা আমরা পরিকল্পনা করেছি। আপনারা জানেন যে আমরা ফ্যামিলি কার্ড করেছি, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের পরিবারের প্রত্যেক মাকে আমরা এই ফ্যামিলি কার্ড দিব, যেন উনি প্রতি মাসে মাসে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে পাবেন। আমরা কৃষক কার্ড করেছি, এদেশের কৃষক মানুষরা যেন ভালোভাবে তাদের কৃষিকাজ চালাতে পারে, তারা যেন স্বাবলম্বী হয়। তাই আমরা সুদহীন এবং কোনো জামানত ছাড়াই আমরা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি সামান্য ব্যাংকের সার্ভিস চার্জের বিনিময়ে। আমরা কৃষকদের জন্য আমরা তাদের ঋণ মওকুফ করার জন্য যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, আমরা এই টাকা যদি আমরা জয়লাভ করি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে আগামীতে সরকার পরিচালনার সুযোগ দেয়, তবে আমরা এই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেবো ইনশাআল্লাহ। আমরা যারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন কিস্তিতে, যাদের 10,000 টাকা পর্যন্ত এখনো কিস্তি বাকি আছে, 12 তারিখে যদি আমরা আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তারপরে সরকার গঠন করলে সেই 10,000 টাকা পর্যন্ত আমরা কিস্তি দিয়ে দেব। সেই সমস্ত ইঞ্জিনিয়ারকে আপনাদেরকে এটা পরিশোধ করতে হবে না। আমরা কি করতে চাই, আমি এই বিরল বোচাগঞ্জে কোথায় কি হবে আমি জানি না, এই বিরল বোচাগঞ্জে যদি আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি বিরল বোচাগঞ্জে কোনো দুর্নীতি হতে দেব না ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজি হতে দেব না। সে যদি আমাদের দলের কেউ হয়, তাকে আমরা বিএনপিকে স্থান দেব না ইনশাআল্লাহ। আমরা কোনো মাদক ব্যবসা হতে দেব না। আমরা মাদক ব্যবসা বন্ধ করব। আমাদের যুবক সমাজকে আমরা যেন তারা ভালো থাকে, তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই এদেশের মানুষ, আমার এলাকার মানুষ ভালো থাকুক। আমরা যেন সবাই, প্রত্যেক ধর্মের মানুষ, আমরা যেন একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকি। আমি আপনাদের কথা দিতে চাই, আমি যদি এইখানকার প্রতিনিধি নির্বাচিত হতে পারি, প্রত্যেক ধর্মের আমি স্বাধীনতা নিশ্চিত করব, নিরাপত্তা নিশ্চিত
করবো ইনশাআল্লাহ। কেউ কারো ধর্মে পালনে বাধা দিতে পারবে না, এটা আমি নিশ্চিত করতে চাই। আমি করতে চাই আমাদের এই যে বোচাগঞ্জ এবং বিরলে আমাদের যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করেছি, যারা স্বল্প আয়ের মানুষ, তারা কিন্তু এই হাসপাতাল ছাড়া অন্যখানে যাওয়ার জায়গা তাদের নেই, সেই রকম অর্থ করি তাদের নেই। তাই আমি ঠিক করেছি আমাদের মা বোনরা, যারা প্রসূতি মা বোন, তাদের সন্তান প্রসবের জন্য দিনাজপুর ছাড়া এই বিরল হাসপাতালে তাদের সেই ব্যবস্থা নেই এই সিজার করার মতো। আমরা বলতে চাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি এই বিরল হাসপাতালে সিজার সহ প্রয়োজনীয় দিনাজপুরের মতো চিকিৎসা ব্যবস্থা আমরা এই বিরল হাসপাতালে করবো ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষের কথা চিন্তা করেছি। আমি চাই এদেশের মানুষ, আমরা জানেন আপনারা আমাদের দল আরো কিছু পরিকল্পনা করেছে। আমাদের দেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, মন্দিরের পুরোহিত, খ্রিস্টানদের যে গির্জা আছে সেখানকার যারা থাকেন যাজক, প্রত্যেকটা এরকম ধর্মের যারা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। আমাদের মসজিদের ইমাম যেমন আছে, আমাদের মন্দিরেরও পুরোহিতরা আছে। আমরা প্রত্যেককে মাসে মাসে আমরা ভাতা দিতে চাই, সম্মানী ভাতা দিতে চাই। প্রত্যেক মাসে আমরা সরকারিভাবে তাদের ইমাম সাহেব পুরোহিতদেরকে সম্মানী ভাতা দিব। সেই সাথে আমরা প্রত্যেক ঈদে এবং পূজায় ওনাদেরকে উৎসব ভাতা দিব, যেন ওনারা পরিবার পরিজন নিয়ে যেন তাদের ঈদ এবং পূজা পালন করতে পারেন। সংগ্রামী ভাইরা, আমি কারো সমালোচনা করতে চাই না, আমি কারো বদনাম করতে চাই না। আমি আমার কর্ম দিয়ে আপনাদের হৃদয়ে বসবাস করতে চাই। আমি যদি ভালো কর্ম করি, নিশ্চয়ই আপনারা আমাকে সম্মান করবেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে সম্মান জানানোর জন্য ছুটে গিয়েছিল, সেই নেত্রী একজন কর্মী হিসাবে আমিও সেই রাজনীতি করতে চাই। আমার মৃত্যুর পরেও যেন আমার এলাকার মানুষ আমাকেও যেন সেইভাবে সম্মান করে, এই রাজনীতি আমি করতে চাই। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমি চাই সকলে মিলেমিশে আমাদের এই বিরল বোচাগঞ্জকে যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সংক্ষেপে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা জানেন একটা বাগানে অনেক রকম ফুল ফুটে, কোথাও লাল, কোনখানে সবুজ, কোথাও বা হলুদ, কোথাও বা সাদা। আমি এই বিরল বোচাগঞ্জটাকে একটা ফুল বাগান বানাতে চাই। এই ফুল বাগানের গাছ হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী সকল ধর্মের মানুষ এই বাগানের এক একটা গাছ হবে। আমি প্রত্যেকটা গাছের পরিচর্যা করতে চাই, যেন প্রত্যেকটা ধর্মের মানুষ যেন তার ধর্ম পালন করবে একটা উৎসব আমেজে। আমি এই বাগানের মালিক হতে চাই, পরিচর্যাকারী হতে চাই। এই বাগানের যতগুলো গাছ আছে সকলগুলো যেন গাছ ভালো থাকে, আমি সেই কাজ করতে চাই। আমি আপনাদের সেবক হতে চাই। এখন যেমন আপনাদের কাছে আমি বারবার আসছি ভোটের জন্য, ভোটের পরেও আমি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে আমি ঘুরে বেড়াবো, আপনাদের কথা শুনবো, আপনাদেরকে সাথে পাশে নিয়ে আমি আপনাদের এলাকার উন্নয়ন কাজ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করি। আগামী 12 তারিখে আমরা সকলে আনন্দ উৎসাহের সঙ্গে কোন রকম ভয় ভীতির ঊর্ধ্বে উঠে আমাদের ভোটের অধিকার আমরা সকলে যেন ধানের শীষে ভোট দিয়ে আমাদের এই অধিকারকে বাস্তবায়ন করতে পারি। সবশেষে আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমাদের দলের যে স্বেচ্ছাসেবক দলের এই বিরল উপজেলা শাখা
আহ্বায়ক আবু সাহেব মন্ডল ইন্তেকাল করেছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আপনাদেরকে তার সেই শোক সন্তপ্ত পরিবারের আত্মার শান্তি আশা করছি। না পারে না সময় নিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ জনদুর্ভোগ হয় এরকম কোনো কাজ করবেন না। আপনারা সুশৃঙ্খল ভাবে এলাকা ত্যাগ করবেন, যার যার এলাকায় চলে যাবেন। আপনারা সবাই ভোটের দিন সকালবেলা ফজরের নামাজের পরে ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের পুলিং এজেন্টদেরকে সেভাবে ঢুকিয়ে দিবেন এবং কোন রকম যেন কেউ কারচুপি করতে না পারে ভোটে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনাদের দায়িত্ব আপনারা এতদিন ভেবে পালন করেছেন। এই 12 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং শেষ পর্যন্ত থেকে ভোট গণনার ফলাফল নিয়ে আপনারা ভোট কেন্দ্র ত্যাগ করবেন। আমি আবারও আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিরল উপজেলা বিএনপি সহ পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর